মায়ের দোয়া আল্লাহ ফিরত দেয় না। মা দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। বিজলির চাইতে দ্রুত গতিতে মায়ের দোয়া কবুল হয়। আরে আল্লাহর গোলাম, গোটা পৃথিবীর, গোটা দুনিয়ার খতিব সাহেবেরা, আলেম সাহেবেরা যদি এক গ্লাস পানির মধ্যে সূরা ফাতিহা পড়ে ফু দেয়, আর আপনার মা যদি শুধু বিসমিল্লাহ বলে আপনার জন্য দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় দেয়, আপনার মায়ের দোয়াটা আগে আগে আল্লাহর দরবারে পৌঁছে যাবে। আরে আল্লাহর গোলাম, বাইজিদের কথা কে না জানে যে বাইজিদ, গোটা শুধু আমরা কেন, গোটা দুনিয়ার বেঈমানরা পর্যন্ত বাইজিদের নামটা শ্রদ্ধার সাথে স্মরণ করে। ওই বাইজিদ মায়ের দোয়ার পাইয়া এত বড় আউলিয়া কামেল হয়ে গেল, এত বড় আল্লাহর ওলি হয়ে গেল, এত সম্মান আল্লাহ তাআলা তাকে দান করলেন। মায়ের দোয়ায় আল্লাহ তাআলা তাকে এত বড় ওলি বানায় দিলেন, বিশ্ববিখ্যাত একজন ওলি বানায় দিলেন। মা ডাক দিয়া বলে, বাইজিদ বাবা আমার একটু পানি দে, আমার তৃষ্ণা পেয়েছে, আমার একটু পানি দে। ছোট বাইজিদ তদানীন্তন সময়ে পানি অনেক দূরে ছিল, পানি আইনা দেখে মা ঘুমায় পড়েছে। বাইজিদ মনে মনে চিন্তা করলো, আমি যদি এখন মাকে ঘুম থেকে জাগাইয়া পানি দেই তাহলে মায়ের ঘুম ভেঙে যাবে, মা কষ্ট পাবে। আর যদি আমি পানিটা অন্য জায়গায় রাইখা যদি ঘুমায় যাই, মা যদি ঘুম থেকে ওইটা পানি না পায় তাহলে আরেক প্রকার বেয়াদবি হয়ে যাবে। বাইজিদ এই চিন্তা করে পানি নিয়ে দাঁড়ায় আছে। মায়ের ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পর মা তাকায় দেখে বাইজিদ পানি নিয়ে দাঁড়ায় আছে। মা ডাক দিয়া বলে, বাইজিদ কতক্ষণ তোকে আমি বলেছি পানি আনার জন্য, কত আগে বলেছি, তুই এখনো পর্যন্ত পানি নিয়ে দাঁড়ায় রইছু, কত মশা মাছে তোরে কামড়াইছে রে বাবা। এইবার মা বাইজিদকে কুলের মধ্যে নিয়া আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক, আয় আল্লাহ, আমার এই ছোট বাইজিদ আমি মায়ের জন্য কত কষ্ট করলো, আয় আল্লাহ আমার এই ছোট বাইজিদের জন্য আমি তোমার কাছে একটা আবদার করি, আয় আল্লাহ আমার এই ছোট বাইজিদকে তুমি একটা বিশ্ববিখ্যাত ওলি বানায় দিও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, একটি গেলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে। হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর দু আলম নেকুনাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দু আলম বখতিয়ার। আরে আল্লাহর গোলাম যুবক, ওই মা বাবার কাছ থেকে দোয়া নাও, ওই মায়ের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। যাদের মা বাবা ঘরের মধ্যে বেঁচে আছে তাদের দুইটা রহমত ঘরের মধ্যে আছে। এরে ভাই, সময় থাকতে মা বাবার কাছ থেকে দোয়া নাও, কারণ মা বাবার দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। তার মানে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। এক নাম্বার হলো মুসাফির, দুই নাম্বার হলো মাজলুম, তিন নাম্বার হলো মা বাবার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়, কোনো সন্দেহ নাই। আরে আল্লাহর গোলাম, এতক্ষণ যেই দোয়ার কথাগুলো বললাম, এই দোয়াগুলো কবুল হওয়ার 5টি শর্ত। কয়টি শর্ত? এক নাম্বার শর্ত হলো আকলুল হালাল, হালাল হতে হবে।
কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ জমিনের মধ্যে যেটা হালাল করেছি ওইটা খাও, যেটা হারাম করেছি হারামের কাছেও যাইও না। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা নিজে পবিত্র, তিনি যেটা গ্রহণ করবেন ওইটাও হওয়া লাগবে পবিত্র। তিনি পবিত্র ব্যতীত কোনো কিছু গ্রহণ করেন না, তার মানে হালাল ব্যতীত হারাম তিনি কবুল করেন না। আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد খুর্দ শিমলা দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত
সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালে অবস্থানগত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে রাহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্য মতে এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো, কিছু বলার মতো, শ্রবণ করার মতো তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এজন্য নিয়ামতের শুকর আদায়ার্থে ওই মালিকের দেওয়া জবান দিয়ে, ওই মালিকের দেওয়া শক্তি দিয়ে, ওই মালিকের শিখানো কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিস শরীফের আলোকে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে ইখলাসের সাথে আমাকে কিছু বলার মতো, আপনাদেরকেও ধৈর্য সহকারে শ্রবণ করার মতো তৌফিক আল্লাহ পাক দান করেন, বলেন আমিন। তো আমরা এখন কুরআন ও মাজিদের আলোকে জানবার চেষ্টা করব দোয়া সম্পর্কে। দোয়া সম্পর্কে জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক কোরআনে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুই আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে দিতে দেরি করব না। আল্লাহ বলেন, বান্দা তুই আমারে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোর ডাকের জবাব দিতে দেরি করব না। তবে ডাকার কিছু স্পেশাল টাইম আছে, দোয়ার কিছু স্পেশাল টাইম আছে, চাওয়ার কিছু স্পেশাল টাইম আছে। ওই সময় ডাকলে আল্লাহ তাআলা আরো বেশি শুনেন। এর মধ্যে একটা সময় হলো ওয়াক্তা সাহার, তাহাজ্জুদের সময়। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদের এত দাম, তাহাজ্জুদ পড়লে মর্যাদা বাড়ায় দিবেন কে? মুমিনদের মর্যাদা হচ্ছে তাহাজ্জুদে। তাহাজ্জুদের এত দাম, ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায়, আমার আল্লাহ ফিরায় দেয় না। গভীর রাত, সব মানুষের ঘরের দরজা বন্ধ হয়ে যায়, পৃথিবীর সব মানুষের ঘরের দরজা বন্ধ হয়ে যায়, একজনের দরজা খোলা থাকে, চিল্লায় বলেন তিনি কে? ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায়, আমার আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহর কিছু আবদার করে, আমার আল্লাহ দোয়া ফিরিয়ে দেয় না। এজন্য তাহাজ্জুদের সময় যদি কোনো বান্দা আল্লাহর কাছে কিছু চায়, আমার আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ দোয়া ফিরিয়ে দেয় না। এরপরে দোয়া কবুলের আরেকটা সময় হলো কবলাল ইফতার। ইফতারের আগ মুহূর্তে দোয়া করলে দোয়া কবুল হয়, আমরা অনেকে জানি না। ইফতারের আগ মুহূর্তে দোয়া করলে দোয়া কবুল হয়। সারাদিন রোজা রাখার পর পেটের মধ্যে ক্ষুধা তৃষ্ণার যন্ত্রণা, মনে হয় যেন পুরা সব খাবার খাইয়া ফেলাই,
কিন্তু বান্দা খায় না কার ভয়? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা খায় না কেন? ফেরেশতারা ডাক দিয়া বলে, হে মালিক, তোমার বান্দারা রোজা রাখছে, তোমার ভয়ে খায় না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, ফেরেশতারা, আমার বান্দারা আমি আল্লাহকে দেখছে নাকি? বলে, না দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কি চায়? ডাক দিয়া বলে, আল্লাহ, তোমার বান্দারা তোমার কাছে জান্নাত জাহান্নাম থেকে পানাহ চাই, তোমার কাছে জান্নাত চাই, তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দারা আমি আল্লাহকে না দেখি আমি আল্লাহকে এত পরিমাণ ভয় করলো, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আরে আল্লাহর গুনাহ, এরপরে দোয়া কবুলের আরেকটা সময় হলো আদ-দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান এবং ইকামাতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়। আযান এবং ইকামাতের মাঝখানে দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেয় না। আমরা অনেকে জানি না, আমরা টাইমের দিকে তাকায় বসে থাকি, ইমাম সাহেবের অপেক্ষায় থাকি, কিন্তু বান্দা জানে না আযান এবং ইকামাতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। ওই সময়টার তো মূল্যবান, এজন্য ওই সময়টাকে নষ্ট না করে আযান এবং ইকামাতের মাঝখানে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবেন, আমাদের দোয়া কবুল করে নিবেন কি? এরপরে দোয়া কবুলের আরেকটা সময় হলো ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। নামাজের মধ্যে দোয়া কবুলের কয়েকটা জায়গা আছে, এর মধ্যে একটা জায়গা হলো সেজদায় গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। সেজদা করলে খুশি হয় কে? আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদার মধ্যে চলে যায়, বান্দা আল্লাহর সবচাইতে নিকটে চলে যায়। আমরা দেখতে পাই সেজদাটা মসজিদের কার্পেটের উপরে পড়েছে, আমরা দেখতে পাই সেজদাটা মসজিদের ফ্লোরের উপরে পড়েছে, মসজিদের টাইলসের উপরে পড়েছে। আল্লাহর নবী কয়, না না, তোমার সেজদাটা মসজিদের ফ্লোরের উপরে পড়ে নাই, তোমার সেজদাটা মসজিদের কার্পেটের উপরে পড়ে নাই, তোমার সেজদাটা মসজিদের বালুর উপরে পড়ে নাই, তোমার সেজদাটা পড়েছে আল্লাহর কুদরতের পায়ে। আরে আল্লাহর গোলাম, সেজদারে তো দাম। সেজদায় গিয়া যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়, সেজদার দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেয় না। আরে আল্লাহর গোলাম, সেজদারে তো দাম। আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় হলো সেজদা, এজন্য আমরা সেজদায় গিয়া দোয়া করব, আমাদের দোয়া কবুল করে নিবেন কে? এরপরে নামাজের মধ্যে সালাম ফিরানোর আগে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহর নবী বলেন, লা ইউসাল্লিমান্নাকা আহাদুকুম হাত্তা ইয়াতাওয়াযা মিন আরবা। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যেন চার জিনিস থেকে পানাহ না চেয়ে যেন সালাম না ফিরায়। এক নাম্বার হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। আয় আল্লাহ, তুমি আমারে কবরের আযাব থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও, দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, জীবন মরণের ফিতনা থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহর নবী বলেন, এই চার জিনিস থেকে পানাহ না চেয়ে যেন আমার উম্মত সালাম না ফিরায়। এজন্য সালাম ফিরানোর আগে এই চারটা দোয়া আমরা আল্লাহর কাছে করব, আমাদের দোয়া কবুল করে নেবেন কি? এরপরে বৃষ্টির নিচে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। বৃষ্টি আসলে আল্লাহর নবী ভয়ে পেয়ে যেতেন, একবার ঘরে ঢুকতেন, আরেকবার ঘর থেকে বাইরে হতেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনি বৃষ্টি আসলে ভয় পান কেন? একবার ঘরে ঢুকেন, আরেকবার ঘর থেকে বের হন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আয়েশা, আমি জানি না এই মেঘ থেকে বৃষ্টি এসে মদিনার জমিনটাকে উর্বর করে দিবে নাকি মদিনার জমিনটাকে জ্বালায় দিবে, আমি তো জানি না, আমার তো ভয় হয়। এজন্য আল্লাহর নবী বৃষ্টি আসলে দোয়া করতেন, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মুরিআ নাফিয়ান গায়রা দার আজিলান গায়রা আজল। আয় আল্লাহ, তুমি উপকারে বৃষ্টি দাও, তুমি ভালো বৃষ্টি দাও, যে বৃষ্টিতে আমাদের জন্য কল্যাণ আছে, যে বৃষ্টিতে আমাদের জন্য রিজিক আছে, গবাদি পশুদের জন্য রিজিক আছে, আমাদের জন্য রিজিক আছে। ভালো বৃষ্টি দাও, উপকারে বৃষ্টি দাও, দেরি কইরো না। আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো, আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা
ওয়ালা আলাইনা। আয় আল্লাহ, মদিনার জমিনে বৃষ্টির কোনো দরকার নাই, যতটুকু দরকার পূরণ হয়ে গিয়েছে, আর দরকার নাই, অন্য দিক দিয়ে বৃষ্টি দেন। তার মানে বৃষ্টির নিচে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। বৃষ্টির নিচে দাঁড়াইয়া দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কখনোই ফেরত দেয় না। আবার অনেক যুবক ভাইয়েরা বৃষ্টির নিচে দাঁড়াইয়া গান লাগায় দেয়, বৃষ্টি পরে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নুপুর, আঁকা বাঁকা পথ দিয়ে কোন রূপসী হেঁটে যায়, আছে না নাই? কিন্তু কপাল পুরা জানে না বৃষ্টির নিচে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। বৃষ্টির নিচে দাঁড়াইয়া দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফেরত দেয় না। এজন্য আমরা বৃষ্টির নিচে দাঁড়াইয়া দোয়া করব, আমাদের দোয়া কবুল করে নিবেন কি? এরপরে কদরের রাত্রে দোয়া করলে দোয়া কবুল হয়। কমন দোয়া, কদরের রাত্রে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেয় না। আম্মা জান আয়েশাকে আমার নবী দোয়া শিখাই দিলেন, ডাক দিয়া বললেন, আয়েশা, কদরের রাত যদি পাও তাহলে এই দোয়াটা বেশি বেশি করে পড়বা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আয় আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমা করাকে ভালোবাসো, ফাআফু আন্নী তুমি আমাদের ক্ষমা করে দাও। এজন্য কদরের রাত্রে এই দোয়াটা বেশি বেশি করে করবেন, দোয়া কবুল করে নিবেন কি? এরপরে জুমার দিন দোয়া করলে দোয়া কবুল হয়। জুমার দিন দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরায় দেয় না। আল্লাহর নবী বলে, জুমার দিন এমন একটা সময় আছে, ওই সময়টাতে দোয়া করলে দোয়া আল্লাহ ফেরত দেয় না। তবে সময়টা কোন সময়, মুহাদ্দিসিনে কেরাম অনেক ইখতিলাফ করেছেন। সবচাইতে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে, ওই সময়টায় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফেরত দেয় না। এজন্য জুমার দিন বেশি বেশি করে দোয়া করবেন। জুমার দিনের বড় দাম, জুমার দিন দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেয় না। আরে আল্লাহর গোলাম, এরপরে কোরআন খতমের পর দোয়া করবেন। কোরআন খতমের পরে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেয় না। আরে নবীর উম্মতের দল, কোরআন খতম করার পর আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করবেন আল্লাহ, কারণ আল্লাহর কালাম আপনি তেলাওয়াত করেছেন, পুরো কোরআনটাকে আপনি খতম করেছেন। আল্লাহর কালামের মূল্য আছে না নাই? আল্লাহর কালামের কত দাম! ওই আল্লাহ যে কোরআন তেলাওয়াত করে সে তো আল্লাহর সাথেই কথা বলে। আল্লাহর সাথে কথা বলার পর আপনি যদি আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করেন, আপনার আবদার আল্লাহ কবুল করবে কি করবে না? এরপরে হজে গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। তাওয়াফ অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। এরপরে আরাফার ময়দানে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। এরপরে মুলতাজামে দাঁড়াইয়া বুকটা লাগাইয়া যদি আপনি আল্লাহকে ডাক দিতে পারেন, হে মালিক, ডাক দিতে দেরি হবে, আমার আল্লাহ আপনার দোয়া কবুল করতে দেরি করবেন না। হজে গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। অনেকে ডাক দিয়া বলে, হুজুর বাইতুল্লাহ গেলাম, বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া অথবা কাবা ঘরের গিলাফ দইরা যতগুলা দোয়া করলাম, জীবনে যতটা দোয়া করলাম, একটা দোয়াও আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় নাই। তার মানে যত ব্যক্তি আমার কাছে বলেছে, আমি প্রমাণ পেয়ে গেলাম, যত ব্যক্তি মক্কার সামনে দাঁড়াইয়া, বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া যত দোয়া করে আল্লাহ তাআলা দোয়া ফেরত দেয় না। তার মানে বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এরপর আল্লাহর নবী বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। কয় ব্যক্তির দোয়া? সালাসু দাওয়াতিন মুস্তাজাবা লা শাক্কা ফিহিন্না, তিন ব্যক্তির দোয়া কবুল, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বলেন, দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যখন আল্লাহকে ডাক দেয়, আমার বাংলার জমিনের মাজলুম ছাত্র ভাইয়েরা, আমার মাজলুম ছাত্র ভাইয়েরা, যুবক ভাইরা, তাদের উপরে কত অত্যাচার করা হলো। যখন তারা আল্লাহকে ডাক দিল, 5ই আগস্টের সময় আল্লাহর ফয়সালা হয়ে গেল। কোন জমিনের মধ্যে যদি মাজলুম অবস্থায় যদি কারো রক্ত ঝরে, ওই জমিনটাকে আল্লাহ মাজলুমদের হাতে তুলে দেয়। যারা জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ তাআলা তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়, ধ্বংস করে দেয়। এমন ভাবে ধ্বংস করে পালানোর জায়গাটাও খুঁজে পায় না। এক দৌড়ে দিল্লি গিয়া পড়ে। অনেকে বলে মামুর বাড়ি দিল্লি, ঠিক কিনা? আরে আল্লাহর গোলাম, তার মাজলুম ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়। মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। এরপর
এরপরে 3 নাম্বার হলো, ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেন সহিহ হাদিস, আল্লাহর নবী জানায় দেয় দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, মা বাবা যে সন্তানের জন্য 2টা হাত আল্লাহর দরবারে তুলে দেয়, ওই মা বাবার দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। মায়ের দোয়া দ্রুত দ্রুত আল্লাহর দরবারে কবুল হয়, মায়ের দোয়া আল্লাহ ফেরত দেয় না। মা দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না, বিজলির চাইতে দ্রুত গতিতে মায়ের দোয়া কবুল হয়। আরে আল্লাহর গোলাম, গোটা পৃথিবীর গোটা দুনিয়ার খতিব সাহেবেরা, আলেম সাহেবেরা যদি 1 গ্লাস পানির মধ্যে সূরা ফাতিহা পড়ে ফু দেয়, আর আপনার মা যদি শুধু বিসমিল্লাহ বলে আপনার জন্য 2টা হাত আল্লাহর দরবারে বাড়ায় দেয়, আপনার মায়ের দোয়াটা আগে আগে আল্লাহর দরবারে পৌঁছে যাবে। আরে আল্লাহর গোলাম, বাইজিদের কথা কে না জানে যে বাইজিদ গোটা, শুধু আমরা কেন, গোটা দুনিয়ার বেঈমানরা পর্যন্ত বাইজিদের নামটা শ্রদ্ধার সাথে স্মরণ করে। ওই বাইজিদ মায়ের দোয়ার পাইয়া এত বড় আউলিয়া কামেল হয়ে গেল, এত বড় আল্লাহর ওলি হয়ে গেল, এত সম্মান আল্লাহ তাআলা তাকে দান করলেন। মায়ের দোয়ায় আল্লাহ তাআলা তাকে এত বড় ওলি বানায় দিলেন, বিশ্ববিখ্যাত একজন ওলি বানায় দিলেন। মা ডাক দিয়া বলে বাইজিদ, বাবা আমার একটু পানি দে, আমার তৃষ্ণা পেয়েছে, আমার একটু পানি দে। ছোট বাইজিদ তদানীন্তন সময়ে পানি অনেক দূরে ছিল, পানি আইনা দেখে মা ঘুমায় পড়েছে। বাইজিদ মনে মনে চিন্তা করলো, আমি যদি এখন মাকে ঘুম থেকে জাগাইয়া পানি দেই তাহলে মায়ের ঘুম ভেঙে যাবে, মা কষ্ট পাবে। আর যদি আমি পানিটা অন্য জায়গায় রাইখা যদি ঘুমায় যাই, মা যদি ঘুম থেকে ওইটা পানি না পায় তাহলে আরেক প্রকার বেয়াদবি হয়ে যাবে। বাইজিদ এই চিন্তা করে পানি নিয়ে দাঁড়ায় আছে। মায়ের ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পর মা তাকায় দেখে বাইজিদ পানি নিয়ে দাঁড়ায় আছে। মা ডাক দিয়া বলে, বাইজিদ কতক্ষণ তোকে আমি বলেছি পানি আনার জন্য, কত আগে বলেছি, তুই এখনো পর্যন্ত পানি নিয়ে দাঁড়ায় রইছু, কত মশা মাছি তোরে কামড়াইছে রে বাবা। এইবার মা বাইজিদকে কুলের মধ্যে নিয়া আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক, আয় আল্লাহ, আমার এই ছোট বাইজিদ আমি মায়ের জন্য কত কষ্ট করলো, আয় আল্লাহ আমার এই ছোট বাইজিদের জন্য আমি তোমার কাছে একটা আবদার করি, আয় আল্লাহ আমার এই ছোট বাইজিদকে তুমি একটা বিশ্ববিখ্যাত ওলি বানায় দিও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, একটি গেলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে। হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর দু আলম নেকো নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দু আলম বখতিয়ার। আরে আল্লাহর গোলাম যুবক, ওই মা বাবার কাছ থেকে দোয়া নাও, ওই মায়ের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। যাদের মা বাবা ঘরের মধ্যে বেঁচে আছে তাদের 2টা রহমত ঘরের মধ্যে আছে। এরে ভাই, সময় থাকতে মা বাবার কাছ থেকে দোয়া নাও, কারণ মা বাবার দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। তার মানে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। 1 নাম্বার হলো মুসাফির, 2 নাম্বার হলো মাজলুম, 3 নাম্বার হলো মা বাবার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়, কোনো সন্দেহ নাই। আরে আল্লাহর গোলাম, এতক্ষণ যেই দোয়ার কথাগুলো বললাম, এই দোয়াগুলো কবুল হওয়ার 5টি শর্ত। কয়টি শর্ত?
এক নাম্বার শর্ত হলো আকলুল হালাল, হালাল হতে হবে। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ জমিনের মধ্যে যেটা হালাল করেছি ওইটা খাও, যেটা হারাম করেছি হারামের কাছেও যাইও না। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা নিজে পবিত্র, তিনি যেটা গ্রহণ করবেন ওইটাও হওয়া লাগবে পবিত্র। তিনি পবিত্র ব্যতীত কোনো কিছু গ্রহণ করেন না, তার মানে হালাল ব্যতীত হারাম তিনি কবুল করেন না। আরে আল্লাহর গোলাম, আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী কাবা ঘরের পাশে বাইতুল্লাহর পাশে দোয়া করতে করতে কান্না করতে করতে শেষ, ঘামতে ঘামতে শেষ। সব সাহাবায়ে কেরাম মনে করলেন আজকে এই সাহাবীর সব দোয়া কবুল হয়ে যাবে, কারণ যেইভাবে কান্নাকাটি করা শুরু করছে এই সাহাবীর সব দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর নবী বললেন তোমরা কি তাই মনে করো নাকি? মা তাআমুহু হারাম, সে যা খায় হারাম খায়। মা সাউবুহু হারাম, সে যে কাপড় পরে ওইটা হারাম টাকার গিনা। মাশরাবাহু হারাম, সে যে শরাব খায় ওইটা হারাম। আইয়াস্তাজাবালা, আল্লাহর কি ঠেকা পড়ছে তার দোয়াটা কবুল করার? তার মানে এত বড় সাহাবী হওয়ার পরেও যে সাহাবীদের তুল্য কেউ হয় না, নবীর এত বড় জলিল কদর সাহাবী হওয়ার পরেও হারাম ভক্ষণ করার কারণে আল্লাহর দরবারে দোয়া পৌঁছায় না। যেই বাইতুল্লাহর সামনে দোয়া করলে দোয়া আল্লাহ তাআলা কোনোদিন ফেরত দেয় না, ওই বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া দোয়া করলো আল্লাহর নবীর সাহাবী, কিন্তু হারাম খাওয়ার কারণে দোয়া আল্লাহর দরবারে যায় না। হালালের মধ্যে বরকত ঢুকাই দিয়েছেন কি? হারামের মধ্যে কোনো বরকত নাই। হারাম টাকা দিয়া যদি আপনি পাহাড় সমপরিমাণ সম্পদ দিয়া করেন, যদি আপনি 5 তলা 10 তলা মসজিদ মাদ্রাসা করেন কোনো লাভ নাই। আর হালাল যদি সামান্য হয় এর মধ্যে বরকত ঢুকাই দিয়েছেন কি? তার মানে হারামের মধ্যে কোনো বরকত নাই। যারা হালাল খায় তাদের কোনো টেনশন নাই, তাদের ঘুমে কোনো ডিস্টার্ব নাই, যেইখানে রাত ওইখানেই কাইট। আর যারা হারাম খায় তাদের কোনো ঘুম নাই, টেনশন, মাথার মধ্যে কোনো চুল নাই, স্ত্রী কথা শোনে না, বিবি কথা শোনে না, সন্তান কথা শোনে না, টেনশন আর টেনশন, রোগ আর রোগ। ডাক্তারের পরামর্শ নিয়া ফজরের আগে রাস্তা মাপা লাগে, রোগ আর রোগ। তার মানে হারামের মধ্যে কোনো আরাম নাই। অনেক কপাল পোড়া দেখা যায় ডাক্তারের পরামর্শ নিয়া ফজরের আগে রাস্তার মধ্যে দৌড়ায় প্র্যাকটিস করে, কিন্তু কপাল পোড়া মসজিদে ফজর নামাজ পড়ার জন্য যায় না। মকুন সুসুতি নামাজে পঞ্জে গানা, ফাওয়াইলুন লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে এমদাদে দা ইস্তাঈনু আয়াতে কর আবাখা আয়াতে কদ আফলাহা রায়াদ কুন গৌরু কুন্দর মানিয়াজদল সাদেকুন। আরে আল্লাহর গোলাম, তার মানে হারামের মধ্যে কোনো বরকত নাই, হারামের মধ্যে কোনো আরাম নাই। আর হালালের মধ্যে বরকত ঢুকাই দিয়েছেন কি? হারাম যদি পাহাড় সম পরিমাণ হয় কোনো লাভ নাই, আর হালাল যদি সামান্য হয় বরকত ঢুকাই দিয়েছেন কি? এইবার আপনারা জবাব দেন, এই বাংলার জমিনে কুত্তা বেশি না গরু বেশি? একটু ঘুমান নাকি আপনারা? গরু বেশি। আর আওয়াজ করে বলেন, কুত্তা বেশি না গরু বেশি? গরু বেশি। কুত্তায় বাচ্চা দেয় কয়টা? বছরে 5-6টা তো দেয়। গরুতে বাচ্চা দেয় কয়টা? বছরে একটা দেয়। এরপরও ঈদের সময় লক্ষ কোটি কোটি গরু জবাই হয়, এরপর আবার ইন্ডিয়া থেকে আনা লাগে। এবার আপনারা জবাব দেন, এই বাংলার জমিনের মধ্যে কুত্তা বেশি না গরু বেশি? ব্যাপার কি, ব্যাপার কি, ব্যাপার কি? তার মানে হালালের মধ্যে বরকত, হারামের মধ্যেও কোনো বরকত নাই। আরে আল্লাহর গোলাম, হালালের মধ্যে বরকত ঢুকাই দিয়েছেন কে?
কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে যেটা আমি হালাল করেছি ওইটা খাও, যেটা হারাম করেছি হারামের কাছে যাইও না। আরে আল্লাহর গোলাম, তার মানে দোয়া কবুলের এক নাম্বার শর্ত হলো আকলুল হালাল, হালাল হতে হবে। হালাল ব্যতীত আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। আর যারা হারাম খায়, হারাম দিয়া দেহ হলে দেহটা জাহান্নামে যাবে, ওই দেহ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। যারা হারাম খায় তাদের দেহ জান্নাতের মধ্যে ঢুকবে না, তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। তার মানে হারাম খাইয়া দোয়া করলে ওই দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না। এরপরে দোয়া কবুলের 2 নাম্বার শর্ত, চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আপনি আল্লাহর কাছেও চাইলেন, বাবার কাছেও চাইলেন। সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা ফি কুল্লি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন আমি জমিনের মধ্যে যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, সবাইকে রিজিক দেয় কে? রিজিকের মালিক একজন, তিনি কে? সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? অনেকে আছে মাজারে গিয়ে সেজদা দেয়, সন্তানের জন্য বাবার কাছে যায়, বেশিরভাগ মহিলারা যায়। ও মা ও বোন, মাজারে গিয়ে সেজদা দিয়া নিজের নামটারে মুশরিকদের খাতায় লেখাবেন না, বাধা দিবেন, ইসলাম বুঝাইবেন। আজকে নারীদেরকে ইসলাম শিক্ষা দেওয়া হয় না, কোরআন শিক্ষা দেওয়া হয় না, যার কারণে নারীগুলো সন্তানের জন্য মাজারে গিয়ে সেজদা দেয়। মাজারে গিয়ে সেজদা দিলে নাকি বাচ্চা হয়, মাজারে গিয়ে সেজদা দিলে যদি বাচ্চা হয়, আর মাজারে গিয়া সেজদা না দিলে যদি বাচ্চা না হয়, কুত্তায় যে বাচ্চা দেয়, কুত্তায় কোন দরবারে যায়? বিড়ালে যে বাচ্চা দেয়, বিড়াল কোন দরবারে যায়? আকল খাটালে বোঝা যায়। তার মানে সন্তান দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কাউকে সন্তান দেই, আমি আল্লাহ কাউকে ছেলে দেই, আবার কাউকে মেয়ে দেই, আবার কাউকে কোনোটাই দেই না। এজন্য সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। চাইতে হবে একজনের কাছে, চিল্লায় বলেন তিনি কে? তার মানে দোয়া কবুলের 2 নাম্বার শর্ত হলো চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। এরপরে দোয়া কবুলের 3 নাম্বার শর্ত ইয়াকিন থাকতে হবে। উদউ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। আপনি এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করবেন যে আপনি নিশ্চিত আমি আল্লাহর কাছে যা বলতেছি আল্লাহ সব শুনতেছেন, আমি আল্লাহর কাছে যা বলতেছি আল্লাহ সব জানেন। অবশ্যই আল্লাহ তাআলা দোয়াটা কবুল করবেন। যার আস্থা যত বেশি, যার বিশ্বাস যত বেশি, তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও তত বেশি। আর আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ দোয়াটা করলাম, না জানি কবুল হয় নাকি, এরকম ভেজাল্লা দোয়া করলে দোয়া কবুল হবে? দোয়া করতে হবে বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে দোয়া করতে হবে। আপনি নিশ্চিত যে আল্লাহ আমি যা বলতেছি সব আল্লাহ শুনতেছেন, আমি যা বলতেছি আল্লাহ সব জানেন। অবশ্যই আল্লাহ তাআলা দোয়াটা কবুল করবেন। তার মানে যার বিশ্বাস যত বেশি, যার ইয়াকিন যত বেশি, তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও তত বেশি। এরপরে দোয়া কবুলের 4 নাম্বার শর্ত, দরুদ পড়তে হবে। দরুদ না পড়লে দোয়া আল্লাহর দরবারে যাবে না। নবীর প্রতি দরুদ পড়তে হবে, দোয়ার আগে, মাঝে কিংবা শেষে। নবীর প্রতি দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, আপনার দোয়া আল্লাহর দরবারে যাবে না। আল্লাহর নবী বলেন কুল্লু দুআইন মাহজুবুন মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা ইউসাল্লি আলাইয়া। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। যতক্ষণ না পর্যন্ত আপনি নবীর প্রতি দরুদ পড়বেন, ততক্ষণ পর্যন্ত দোয়া আল্লাহর দরবারে যাবে না। আসমান এবং জমিনের মাঝখানে পেন্ডিং অবস্থায় থাকবে, ঝুলন্তগণ অবস্থায় থাকবে, দোয়া আল্লাহর দরবারে যাবে না। তার মানে নবীর প্রতি দরুদ না পড়লে দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। নবীর প্রতি দরুদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী জানায়
দেয়, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার যে উম্মত আমি নবীর প্রতি একবার দরুদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা মান সম্মান বৃদ্ধি করে দেন, 10টা গুনাহ মাফ করে কি আল্লাহ ফালায় রাখছেন? আল্লাহ কয় না না, তোর ওই 10টা গুনাহকেও নেকের দ্বারা পরিবর্তন করে দিব। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি সদা সর্বদা নবীর প্রতি দরুদ পড়ে, সদা সর্বদা নবীর প্রতি দরুদ পড়ে, তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এজন্য বেশি বেশি করে দরুদ পড়বেন, লম্বা দরুদ না পড়লে সংক্ষিপ্ত পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, তার মানে দোয়া কবুলের 4 নাম্বার শর্ত হলো নবীর প্রতি দরুদ পড়তে হবে। এরপরে দোয়া কবুলের 5 নাম্বার শর্ত, দোয়ার সাথে দাওয়াও লাগবে, মানে দোয়ার সাথে কাজও লাগবে। যেমন আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ তুমি পরীক্ষায় ফার্স্ট হওয়ার তৌফিক দাও, কিন্তু পড়ার সাথে কোনো সম্পর্ক নাই, এই দোয়ায় কোনো কাজ হবে না। ভালো পড়াশোনাও লাগবে, দোয়াও লাগবে। ভালো পড়াশোনা এবং দোয়ার বিনিময়ে সমন্বয়ে পরীক্ষায় ফাঁস করে দিবেন কে? এরপরে আপনি অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমারে সুস্থ করে দাও, কিন্তু চিকিৎসা নিলেন না, এই দোয়ায় কাজ হবে না। ভালো চিকিৎসাও নিতে হবে, দোয়াও করতে হবে। ভালো চিকিৎসা এবং দোয়ার সমন্বয়ে আপনাকে সুস্থ করে দিবেন কি? আল্লাহর নবীর হাতে একবার বল্লা পোকায় কামড় দিল অথবা বিচ্ছুয়ে কামড় দিল, আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা লবণের পানি গরম দাও। আম্মা জান আয়েশা লবণের পানি গরম করে আঙ্গুলের মধ্যে ডালতে লাগলেন। আল্লাহর নবী সূরা ফাতিহা পড়ে ফু দিতে লাগলেন। আম্মা জান আয়েশার লবণের পানি ঢালাও শেষ, আল্লাহর নবীর সূরা ফাতিহাও পড়াও শেষ, আঙ্গুলের বেতাও শেষ। আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনি নবী মানুষ, সূরা ফাতিহা পড়ে ফু দিলেই তো ভালো হয়ে যাইতেন, আমারে কষ্ট দিলেন কেন? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আয়েশা লবণের পানি দিয়ে চিকিৎসা হয়, সূরা ফাতিহা দিয়ে জারফুক হয়। ভালো চিকিৎসা এবং জারফুকের বিনিময়ে রোগ ভালো করে দিবেন কি? আপনি অসুস্থ, সূরা ফাতিহা পড়ে ফু দেন, সুস্থ করে দিবেন কে? আপনার সন্তানকে জিনে ধরে যাতে, তাহলে আয়াতুল কুরসি পড়েন, সূরা ফালাক নাস পড়ে ফু দেন, সুস্থ করে দিবেন কে? আল্লাহর নবী তাবিজ ঝুলাইতেন না, সাহাবায়ে কেরাম তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন। তবে কোরআনের আয়াত দিয়ে দেওয়া যাবে কিনা ইখতিলাফি মাসআলা, তবে নির্ভরযোগ্য কথা হলো না দেওয়াটাই ভালো। আপনি জারফুক করবেন, আল্লাহর নবী জারফুক করতেন। আরে আল্লাহর গোলাম, এখন আসেন, বলতেছিলাম দোয়া। আল্লাহ তাআলা সব দোয়া কবুল করেন। আমরা যত দোয়া আল্লাহর কাছে করি, আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে নেয়। তবে 3 পদ্ধতিতে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেন। 1 নাম্বার পদ্ধতি হলো, আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ তুমি দাও, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়াটা কবুল করে নিলেন, আমাকে দিয়াও দিলেন। এরপরে 2 নাম্বার কবুল করার পদ্ধতি হলো, আমরা আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ তুমি দাও, আল্লাহ বলেন দিব, তবে এখন না, কখন আমার জন্য দিলে ভালো হয়, কখন আমার জন্য দোয়াটা কবুল করলে ভালো হয়, তখন আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে আমাকে দিয়ে দিবেন কি? এরপরে 3 নাম্বার পদ্ধতি হলো, আপনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ দাও, আল্লাহ বলেন দিব, তবে এখন না, পরেও দেয় না, সাথে সাথেও দেয় না। ওইটা কিয়ামতের দিনের জন্য আল্লাহ তাআলা রেখে দেয়। কিয়ামতের দিন যখন আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন, কঠিন মুসিবতের সময়, সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় আপনার আমার দোয়াটা কবুল করে আমাদেরকে জান্নাতি বানায় দিবেন কি? তার মানে 3 পদ্ধতিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এজন্য বেশি বেশি করে দোয়া করেন। দোয়া করলে লাভ না লস। নিজের জন্য দোয়া করেন, অন্য মুসলমান ভাইয়ের জন্য দোয়া করেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, ইয়াদউলি আখিহিল মুসলিম বিজাহারিল গায়র। আল্লাহর নবী বলেন, কোন মুসলমান ভাই যদি অন্য মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে, ওই দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করেন। ফেরেশতারা পাশ থেকে বলতে থাকে, ওয়ালাকা বিমিসলি,
ফিলিস্তিন। আয় আল্লাহ, যেই বান্দা অন্য মুসলমানের জন্য দোয়া করতেছে ওই দোয়াটা আগে তার জন্য কবুল করে নাও। যেই বান্দা দোয়া করতেছে অন্যের জন্য আগে তার জন্য এই দোয়াটা কবুল করে নাও। তার মানে অন্যের জন্য দোয়া করলে লাভ না লস। এজন্য অন্য মুসলমানের জন্য দোয়া করবেন, গোটা বিশ্বের মুসলমান নর নারীদের জন্য দোয়া করবেন, নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া কবুল করে নেবেন কে? অহংকারী করবেন না, হিংসা করবেন না। অহংকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। বনী ইসরাইলের জামানায় একজন আল্লাহর ওলি, তার পাশেই থাকতো একজন বেনামাজি। ঘর থেকে বের হলেই তাকে দেখলে ডাক দিয়া বলতো, এই বে জাহান্নামী। আবার বিকালে ঘর থেকে ফেরার সময় আবার ডাক দিয়া বলতো, তাকে দেখলেই ডাক দিয়া বলতো, এই জাহান্নামী, এই বেনামাজি। খালি ডাক দিত জাহান্নামী বলে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই দরবেশকে ডাক দিয়া বলবেন, এই দরবেশ এদিকে আয়। তুই তারে জাহান্নামী বললি কেন? কে জান্নাতি আর কে জাহান্নামী ওই চাবি কি তোর হাতে দিয়েছি নাকি? তুই তারে জাহান্নামী বললি কেন? ও নামাজ পড়ে নাই, কিন্তু তোর মতো বেয়াদবি করে নাই, তোর মতো অহংকারী করে নাই। ও ইবাদত বন্দেগী করে নাই, কিন্তু তোর মতো অহংকারী করে নাই। এখন আমি ওকে জান্নাতে দিয়ে দিব আর তোকে জাহান্নামে দিব। তার মানে আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। অহংকার বড় খারাপ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে, মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবির। আল্লাহর নবী বলেন, যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে ওই বান্দা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকার বড় খারাপ। এজন্য লুকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বললেন, রে সন্তান, ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। লুকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়া বললেন, রে সন্তান, সাবধান, অহংকারী করবি না, মানুষের সাথে অহংকারী করে কথা বলবি না। জমিনের মধ্যে যখন হাঁটবা অহংকারী ভাব দেখাইয়া জমিনের মধ্যে হাঁটবা না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা অহংকারীদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। তার মানে অহংকার বড় খারাপ। এজন্য অহংকার করা যাবে না। এর নবীর উম্মতের দল, আরে আল্লাহর গোলাম, অহংকারী করা যাবে না। এজন্য বেশি বেশি করে আমরা আল্লাহর কাছে দোয়া করব। পয়গম্বর আদম আলাইহিস সালাম ভুল করলেন, ভুল করে গন্ধম খেয়ে ফেললেন। আর একটা দোয়া আমাদের জন্য রেখে গেলেন, শত শত বছর ধরে কান্না করলেন। একটা দোয়া আমাদের জন্য রেখে গেলেন, ওই দোয়াটা হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা জাহান্নামী হয়ে যাব রে আল্লাহ। পয়গম্বর আদম আলাইহিস সালাম এই দোয়াটা করার পরে, তওবাটা করার পরে পয়গম্বর আদম নবীকে মাফ করে দিলেন কি? আমরাও তো আদম সন্তান, আমরাও যদি ভুল করে আল্লাহর কাছে এই তওবাটা করতে পারি, আমাদেরকেও ক্ষমা করে দিবেন কি? এজন্য দোয়া করেন। পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করতেন। পয়গম্বর ইব্রাহিম নবী জীবনে যত দোয়া করেছেন সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ, তুমি আমারে নামাজ কায়েমকারী বানাও, আমার সাথে আমার সন্তান ইসমাইলেরও তুমি নামাজি বানায় দাও, আমাদের দোয়া তুমি কবুল করে নাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। জীবনে যত দোয়া করেছেন ইব্রাহিম নবী সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। পয়গম্বর ইব্রাহিম নবী মক্কা শহরের জন্য দোয়া করেছেন, মক্কা নগরীর জন্য দোয়া করেছেন, আয় আল্লাহ, তুমি মক্কা নগরীকে নিরাপদ নগরী বানায় দাও, এই মক্কা নগরীতে এমন একজন নবী তুমি পাঠাও। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহকে ডাক দিয়া বললেন, হে মালিক,
আয় আল্লাহ তুমি মক্কা নগরীতে এমন একজন নবী তুমি পাঠাও যেই নবী সমস্ত নবীদের সরদার হবে, যেই নবী সমস্ত নবীদের নেতা হবে, যেই নবী মানুষকে কোরআন শিক্ষা দিবে, কিতাব শিক্ষা দিবে। ওই নবীটা হলো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আল্লাহর নবী বলতেন আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। আরে আল্লাহর গোলাম পয়গম্বর ইব্রাহিম নবী আবার দোয়া করতেন, নেককার সন্তানের জন্য দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। আল্লাহ তাআলা নেককার সন্তানের সুসংবাদ জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা নেককার সন্তান দান করলেন, ওই নেককার সন্তানের নাম হলো ইসমাঈল। আল্লাহর কাছে চাইতে হয়, পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহর কাছে চাইছেন তো পাইছেন। পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহর কাছে চাইছেন তো পাইছেন। আল্লাহর কাছে নেককার সন্তান স্ত্রীর জন্য দোয়া করবেন। আরে আল্লাহর গোলাম পয়গম্বর ইব্রাহিম নবী নেককার সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। তার মানে ইব্রাহিম নবী জীবনে যত দোয়া করেছেন সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। কিসের পিতা? আল্লাহ বলেন, ওই ইব্রাহিম তোমাদের সাধারণ কোনো নবী নয়, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওই ইব্রাহিম হলো তোমাদের জাতির পিতা এবং তোমাদেরকে মুসলমান নামকরণ করেছে আমার ইব্রাহিম। আরে আল্লাহর গোলাম, তার মানে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন। এরপর আমরা যখন বিপদে পড়ে যাব, আমরা যখন মুসিবতের মধ্যে পড়ে যাব, তখন কি দোয়া করতে হয় কোরআনের মধ্যে আছে না নাই? পয়গম্বর ইউনুস আলাইহিস সালামের দোয়াটা কোরআনে আছে না নাই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তোমারে ছাড়া কোনো মাবুদ নাই, সুবহানাকা তুমি অতি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি জুলুম করেছি, নিজের নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, তুমি আমারে মাফ করে দাও। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম এই দোয়াটা করার পরে ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করে দিলেন কে? আমরাও যদি বিপদের সময় দোয়াটা করি আমাদেরকেও বিপদ থেকে উদ্ধার করে দিবেন কে? সব বিপদের সময় দোয়াটা করবেন, উদ্ধার করে দিবেন কে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়লে বিপদ থেকে উদ্ধার করে দিবেন কে? আরে আল্লাহর গোলাম, এরপর আমাদের অনেকে কথা বলতে গেলে ভয় হয়, অনেকের মুখের মধ্যে কথা আটকে যায়। পয়গম্বর মূসা আলাইহিস সালামের দোয়াটা কোরআনের মধ্যে আছে না নাই? রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, হে মালিক, আয় আল্লাহ কথা বলতে গেলে আমার মুখের মধ্যে কথা আটকে যায়, আয় আল্লাহ তুমি আমার দাওয়াতি কাজগুলোকে সহজ করে দাও। কথা বলতে গেলে আমার মুখের মধ্যে কথা আটকে যায়, আয় আল্লাহ তুমি আমার মুখের কথাগুলোকে স্পষ্ট করে দাও। এই দোয়াটা করার পরে পয়গম্বর মূসা আলাইহিস সালামের তুতলামি ভালো করে দিলেন কি? এজন্য দোয়াটা পড়বেন, পড়ার আগে দোয়াটা পড়বেন, আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিবেন। আরে আল্লাহর গোলাম দোয়া করেন, সমস্ত নবীরা দোয়া করতেন। কোরআনের দোয়া কতই না সুন্দর, কোরআনের দোয়াগুলা আল্লাহর কাছে করবেন। কোরআনের দোয়ার মতো কোনো দোয়া হতে পারে নাকি? কোরআনের দোয়া তো সুন্দর, নবীরা আমাদেরকে দোয়া শিখিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সমস্ত নবীরা এই দোয়াটা করতেন, রব্বানা হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, তুমি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম কল্যাণ দান করো,
ওয়াকিনা আযাবান্নার, জাহান্নামের কঠিন আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। সমস্ত নবীরা এই দোয়াটা করতেন। এই দোয়াটা করার ফলে আপনি দুনিয়ার এবং আখিরাতের সমস্ত কল্যাণ আপনি চেয়ে নিলেন, কোনোটা বাদ রাখলেন না। এজন্য এই দোয়াটা করবেন। সমস্ত নবীরা দোয়াটা করতেন, এজন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, বান্দা তোরা আমার কাছে চা, আমি আল্লাহর কাছে দোয়া কর। তুই আমাকে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোর ডাক ফিরিয়ে দিব না। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে দিতে দেরি করব না। আল্লাহ বলে, গোলাম তুই আমাকে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোকে দিতে দেরি করব না। ঘটনা হলো, আমরা আল্লাহর কাছে চাইতে জানি না। যদি চাওয়ার মতো চাইতাম আল্লাহ তাআলা দিয়ে দিতেন। চাওয়ার মতো চাইতে পারি না, যার কারণে পাই না। এজন্য আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? আরে আল্লাহর গোলাম, এজন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব। আরে আল্লাহর গোলাম যুবক, আল্লাহর কাছে দোয়া করো। দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। আরে আল্লাহর গোলাম, আগে ঈমানটারও মজবুত করে নিতে হবে। ঈমানটাকে মজবুত করার দরকার আছে না নাই? পাক্কা ঈমানের দরকার আছে না নাই? পরে যুবক, ঈমানটাকে মজবুত করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ঈমানটাকে মজবুত করে নাও। ও মা, আপনাদের কত দাম! আপনারা তো নবীদের মা, ওলিদের মা, সাহাবায়ে কেরামের মা। আপনারা তো বড় বড় মুফাসসিরদের মা, কোরআনে হাফেজদের মা। ও মা, আপনাদের কত দাম! আপনাদের ইবাদত দ্রুত গতিতে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ও মা, আপনাদের কত দাম! পৃথিবীতে যত দামি দামি সম্পদ আছে, এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দামি সম্পদ হলো নেককারিনী নারী। ও মা, আপনাদের জন্য একটা নসিহত। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, কোন নারী যদি 4টা আমল করতে পারে, ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন কে? 1 নাম্বার হলো, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা। আল্লাহর নবী বলেন, কোন নারী যদি 4টা আমল করতে পারে, ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। 1 নাম্বার হলো, ইদা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 বেলার নামাজ পড়ে, ও সামাত শাহরাহা, রমজানের রোজা রাখে, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, নিজের সতীত্বের হেফাজত করে। এই 4টা আমল যদি কোন নারী করতে পারে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন কে? যেই দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। এজন্য আম্মা জানেরা, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর হুকুম বিধানগুলো মেনে চলেন, ঈমানটাকে মজবুত করে নেন। এরে যুবক, এরে বৃদ্ধ বাবাজিরা, ঈমানটাকে মজবুত করে নাও। পাক্কা ঈমানের বড় দাম। সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমানটারে মজবুত করে নাও। সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত, দেখেন তাদের ঈমানের কত পাওয়ার। সাহাবায়ে কেরামের ঈমানের কত পাওয়ার। আল্লাহর নবী বদরের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, আমরা বদরের যুদ্ধে নামবো, বদরের যুদ্ধ করব, তোমাদের মতামত কি? একজন সাহাবী দাঁড়াইয়া ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনি যদি শুধু বদরের মাঠ না, আপনি যদি আমাদেরকে নিয়ে উত্তাল সমুদ্রের মধ্যে যদি আপনি ঝাঁপ দেন, তা তো আমরা প্রস্তুত আছি।